আসসালামু আলাইকুম। আমার একটু ঠান্ডা লাগছে, তাই আমার গলার ভয়েসটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। কয়েকদিন যাবত আমরা মা ছেলে খুবই ঠান্ডায় ভুগতেছি। তো যাই হোক, আমার বাসার নতুন মানে গাছে পানি দেওয়ার যে মালি আছে তার সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। সে খুবই মজা করে এই বছর আবার সব গাছে পানি দিতেছে, মানে আমাকে এসে পানি দিতেই দিবে না। তো যাই হোক, সে খুবই মজা পাইছে। আর আজকের ভ্লগে আপনাদের সাথে আমি একজন নতুন মানুষকে ইন্ট্রোডিউস করাই দিব। তো সেই নতুন মানুষটাকে অবশ্যই এখন বলবো আমি। আর সেই নতুন মানুষটা হচ্ছে এই যে আমার একটা ছোট্ট বান্ধবী আছে অনামিকা। ওরই নিউবর্ন বেবি হচ্ছে স্টারা, ওই মানে বাবুটার নাম স্টারা। ওর সাথে আমি আজকেই প্রথম দেখা করতে গেছি। তো আর আজকের দিনে এখন যে মানে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে ওর 30 দিনের আমরা একটা জন্মদিনের মানে 30 দিন পালন করব, এরকম হচ্ছে 1 মাস জন্মদিনের। তো এই যে আমাদের বাসার সামনে যে এই পার্কটা আছে, সেই পার্কে চলে আসছি। হালকা পাতলা একটু ডেকোরেশন করার চেষ্টা করতেছি। একদম পরন্ত বিকেলে সুন্দর একটা সময়ে আমরা বাবুকে নিয়ে চলে আসছি। তো অনামিকাকে তো সবাই কম বেশি চিনেন, তো ওর অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে। তো যাই হোক, আমি ওর কাছ থেকে ব্লগিং করাটা শিখছি, বলতে পারেন যে হাতে কলমে ও আমাকে শিখাইছে, আমাকে উৎসাহ দিছে। তো যাই হোক, ওর একটা ছোট্ট বাবু হয়েছে, আমরা যে এত খুশি মানে বলার বাইরে। আর ওকে নিয়ে যে আমরা 1 মাসের একটা সুন্দর প্রোগ্রাম করতে পারবো, ওয়েদারটা এত ভালো ছিল। তো মুসা এবং সাহিত্য ওরা দুজন খুবই মজা করছে, খুবই মজা করছে। আমরা যে বেলুন ফুলাইছি, এটা নিয়ে তারা খুবই হ্যাপি ছিল। এবং ছোট্টখাট্টো একটা মানে অ্যারেঞ্জমেন্ট ছিল, খুবই ছোটোখাটো, জাস্ট বাচ্চাদেরকে নিয়ে। এবং খুব বেশিক্ষণ সময়ও আমরা নষ্ট করি নাই, কারণ বাচ্চারা খুবই হুড়াহুড়ি শুরু করে দিয়েছিল। এই যে মুসা মোটামুটি বেলুন নিয়ে সে পাগল বানায় ফেলছে। আর কেকটা দেখেন, আমরা সবসময় মানে আমরা হাসাহাসি করে বলতেছিলাম যে আমাদের স্টারার চেয়ে আমাদের কেকই বড় হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই দেশে একটা বাচ্চাকে জন্ম দিয়ে তাকে এতটুকু মানে এই করা, এটা যে কী পরিমাণ ডিফিকাল্ট বাবা মা ছাড়া বা কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া, সেটা আমরা যারা এদেশে একা একা বাচ্চা জন্ম দিছি তারা অ্যাকচুয়ালি জানি। তো সবার জন্যই শুভকামনা এবং অনেক অনেক দোয়া, যেন আল্লাহ আমাদের আরও শক্তি দেয়, আরও সাহস দেয়, আমরা এর ভিতর থেকেই আনন্দ বলতে পারেন যে বের করে নিয়ে আসি। এই যে ছোট্ট স্টারারকে নিয়ে আমরা বিকেলবেলা এখানে চলে আসছি, তো এটা মানে খুবই একটা বড় স্টেপ। যাই হোক, অনেক দিন পরে আমরা একটা ছোট্ট বাবু পাইছি। বিশেষ করে আমি মানে মুসা হওয়ার পরে আমাদের এরকম ছোট বাবু খুবই কম হয়েছে। তো এই যে ওকে কোলে নিয়ে, তাও আবার মেয়ে বাচ্চা, মানে আমি এত হ্যাপি বলার বাইরে। তাকে কোলে নিয়ে এত ভাল লাগতেছিল। তো ওরে বলতেছিলাম যে ওকে একটা টুপি পরাইয়া দাও। এই যে অনামিকা, তো যাই হোক, অনামিকাকে তো আপনারা সবাই কম বেশি চিনেন। ওর বাবুর জন্য একটু দোয়া করে দিবেন। আমাদের ছোট্ট স্টারা, যদিও আমি ওকে তারা বলে ডাকি, আমার কাছে খুবই ভালো লাগে, ছোট্ট একটা মানুষ। তো মুসাও খুব হ্যাপি ছিল যে আমি একটা ছোট বাবু কোলে নিছি। সে একটু পরপর এসে মানে খুবই কেয়ার করতেছে, এমন একটা ভাব নিয়ে আসতেছে। কিন্তু ও নিজেই তো এখনও বুঝতে পারে না যে কতটুকু কেয়ার নিবে, কতটুকু কেয়ার নিবে না। সে আবার আমার দিকে টুকটুক করে তাকায় আছে। আসলে আমার এই সামারটা খুব ভালো যাবে আমি আশা করি, কারণ আমার যতটুকু সময় পাই আমি ওর কাছে চলে যাব। আমার ছোট বাচ্চা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই মানে মুসাকে যতটুকু পাইলা ঠাইলা সময় পাই আর কি। এই যে সে টুকটুক করে তাকাইছে 1 মাসের স্টারা। তো যাই হোক, আমাদের বাই বাই। একদমই পরন্ত বিকেলে আমাদের ছোট্টখাটো একটা অনুষ্ঠান ছিল, মানে গ্যাদারিং ছিল বলতে পারেন। তো সবার সাথে দেখা হয়েছে এই সুবাদে। থ্যাংক ইউ অনামিকাকে যে আমাকে মানে ডাকছে। এমনিতেও আমরা পার্কে যাই বিকাল হলেই, তো এই যে পানিও ছেড়ে দিছে, বিকাল হলে বাচ্চারা এই পানিতে খেলা করার জন্য পাগল হয়ে যায়। তো এই দেশে থাকার একটা অনেক মানে আনন্দের ব্যাপার যে বিকাল হলে আমরা কোথাও যেয়ে আমাদের সময়টা কাটাতে পারি। তো থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে। কেমন লাগলো আমাদের স্টারাকে সবাই দোয়া করে দিবেন, ভালো থাকবেন, আর ছোট করে একটা কমেন্ট করে দিবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।